সকালবেলা উদ্বোধন হয়ে গেল। যাদের বয়স 8 বছর থেকে 12 বছর এই সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে 4টি দল গঠন করা হয়েছে। 4টি দল, প্রত্যেকটি দলের সঙ্গে একবার করে মোকাবেলা করে যে 2 দলের পয়েন্ট সব থেকে বেশি হবে তারা কিন্তু ফাইনালে খেলবে। চমৎকার শট, রান আউটের সম্ভাবনা লাগলে হয়তো রান আউট হতো। একটি রান অভদ্র বলে পিছু পিছু ধাওয়া করছেন দুজন ফিল্ডার। একটি রান সুমানের কাছাকাছি থেকে ফিল্ডিং করার মুখে দুবারের জন্য জায়গা বদল। 2টি রান। এবারে অনেকটা ফুলটা সপাটে ব্যাট চালিয়ে দিয়েছেন। বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং প্রথম বাউন্ডারি পিপিএল এর প্রথম বাউন্ডারি রাহাতের ব্যাট থেকে দলনায়ক রাহাত। ওই কাছ থেকে আসছে নুমান বল করার জন্য। পাঁচ ওভার শেষে দলীয় স্কোর বোর্ডে জমা পড়েছে 32। বিনা উইকেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রান্ত থেকে আলামিন। চমৎকার ফিল্ডিং, আসিফ ভালো ফিল্ডিং করলেন। 6 ওভার শেষ হয়ে গেল। 42 রান বিনা উইকেটে প্রচেষ্টা রাইজিং স্টার। একদম ছোট ছোট খেলোয়াড় 8 থেকে 12 বছর বয়সী, তাদের মধ্যে আর এই 12-র উপরে যারা সিনিয়র জুনিয়র সহ তাদের হবে 10টি দল। আর ওই 10টি দলের তার জন্য থাকবে হ্যালো ওয়ার্ল্ডের পক্ষ থেকে, রুবেল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা। 500 টাকা প্রদান করা হবে খেলোয়াড়দেরকে হ্যালো ওয়ার্ল্ডের পক্ষ থেকে। হ্যালো ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা ঘোষণা আপনাদেরকে জানাই দর্শক। হ্যালো ওয়ার্ল্ড লুৎফুন্নেসা টাওয়ার মুন্সিপাড়াতে চমৎকার একটা বাউন্ডারি। বল চলে গেল, ফুলটা ছিল, সপাটে ব্যাট চালালেন, বল চলে গেল একেবারে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান, অর্ধশত রান পূর্ণ হলো সেখানে প্রচেষ্টা রাইজিং স্টার।
স্বাগত জানাই ধারা বর্ণনা মঞ্চ থেকে। চমৎকার শট, ফিল্ডার ছিল তার মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার ওই পারে। 6টি রান ফরমানের ব্যাট থেকে। বিশ্ব ভালোবাসা দিবস গোটা বিশ্বময় আজকে থেকে পালিত হবে। কে জানে এখান থেকেই যারা খেলছেন, এখান থেকেই কে বলতে পারে এখান থেকে বেরিয়ে আসবে দিনাজপুরের লিটন দাসের মতন একজন খেলোয়াড়। আবার আপনারা জেনে আনন্দিত হবেন, সামনে যে বিশ্বকাপ আন্ডার-19 বিশ্বকাপ অনূর্ধ্ব-19 ক্রিকেট টুর্নামেন্ট হবে, সেটিতে কিন্তু দিনাজপুরের ছেলে এবং প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্র লিওন সুযোগ করে নিয়েছে। এটা কিন্তু বিশাল ব্যাপার আমাদের দিনাজপুরের জন্য, প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের জন্য। অর্থাৎ এর আগে 16টা দল খেলতে, এবারে 8টা দল খেলবে। রংপুর বিভাগের যে 8 জেলা, রংপুর বিভাগের 8 জেলা অর্থাৎ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর, এই 8টি দলকে নিয়ে 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। 11 ওভার শেষে দলের স্কোরবোর্ডে জমা পড়েছে 76 রান। রাহাত একদিকে বাঁহাতি ব্যাটসম্যান, আর সব থেকে বড় কথা দেখেন কি চমৎকার ভাবে তার নিজের স্টাইল প্রদর্শন করে যাচ্ছে। কখনো কিন্তু ঝুঁকিপূর্ণ শট খেলে নেই। খেলোয়াড় তো তাদের কাছ থেকে 6 খুব একটা আশা করা যায় না। ভালো ডেলিভারি ছিল, অল্পের জন্য লেগ স্টাম্প মিস করে নাই, লেগ স্টাম্পের সামান্যতম বাইরে দিয়ে সদল বলে বা ব্যাপক হারে ফুল দেওয়ার জন্য একটুখানি তাদেরকে নিরুৎসাহিত করার প্রয়াস। অর্থাৎ যারাই আসবেন একটু স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, মাস্ক পরে, ধান করে এইভাবে আসতে হবে। এই ধরনের দিনাজপুরের ক্রিকেট মাঠ কিন্তু সবসময় সরগরম থাকে। আপনারা জানেন এই মাঠ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা তাদের আয়োজনে। আউট, প্রথম উইকেটের পতন। উইকেট কিপার যেভাবে বল ধরে যেভাবে উল্লাস করলো, দেখেন কি চমৎকার উল্লাস তাদের ভিতরে, মনে হচ্ছে যেন চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। প্রথম উইকেটের পতন ঘটালো, অথচ উল্লাস কতখানি, বাহ, গুড, ভেরি গুড। এগুলাই কিন্তু ক্রিকেটের অংশ। এমন ভাবে উল্লাস করলো মনে হচ্ছে যেন 1 বলে 2 রান দরকার, নিতে পারেনি, আউট হয়ে গেল, 1 রানে চ্যাম্পিয়ন হয়ে গেল। এই হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উল্লাস, খুব ভালো লাগে। এগুলাই হচ্ছে ক্রিকেটের অংশ। এগুলা যত বেশি করবে ততই কিন্তু ক্রিকেট আরো সমাদৃত হবে। উইকেট কিপার ধরেই উল্লাসে ফেটে পড়লো, প্রথম উইকেটের পতন। ব্যক্তিগত 31 রান করে আউট হয়ে গেল ফারহান। ফারহান অবশ্যই কংগ্রেচুলেশন জানাতে হয় রাইজিং স্টারের ফারহান। চমৎকার একটা ইনিংস খেলে 31 রান করে এইমাত্র সাজঘরে ফেরত চলে গেলেন। একটি বাউন্ডারি পিটিয়েছে এই ছেলেটি ফারহান। আবার ভালো শট, ক্যাচের সম্ভাবনা, ওখানে অবশ্যই উইকেট কিপার মাথায় হাত দিয়ে ফেললো। মাথাটা ছোট, হেলমেটটা বড়, তারপরে আবার গ্লোভস গুলো অনেক বড় বড়। এই পাশ থেকে দলনায়ক নয়ন এসেছেন বল করার জন্য। প্রথম বলটি করলেন, স্কোর লেগ অঞ্চলে ঠেলেই 1টি রান। দলনায়কের রাহাতের ব্যাট থেকে 1টি রান। নতুন ব্যাটসম্যান সিয়াম এসেছেন ব্যাট করার জন্য। সিয়াম 87 রান 1 উইকেটে 14তম ওভারে খেলা এগিয়ে যাচ্ছে। দেখা যাক কাছে সম্ভাবনা, কিরে ধরতে হবে বাবা, কোমরে হাত দেওয়া যাবে না। আবার ওর কাছে সম্ভাবনা না, এটা নোম্যান্স ল্যান্ড, 1টি রান সিএমের ব্যাট থেকে। দুমদারাক্কা ক্রিকেটের সমীকরণ, রান আউটের সম্ভাবনা, দেখা যাক। না, ভালো করে থ্রো করতে পারলো না, 1 রান নিয়ে সন্তুষ্ট।
ওভার শেষ হয়ে গেল। 15 ওভার শেষে দলের স্কোর বোর্ডে জমা পড়েছে 97, 1 উইকেটে। একটা সময় রাজশাহী বিভাগীয় দলের, জেলা দলের, বাংলাদেশের বড় বড় দলে খেলতো, বাংলাদেশ জাতীয় দলে খুব একটা খেলার সুযোগ পায়নি। মুর্তুজা নামে একজন উইকেট কিপার ছিল। আউট, আর উইকেটের বদলে এলবিডব্লিউ আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান কিছুক্ষণ আগে খেলতে আসা এলবিডব্লিউ আউট হয়ে গেলেন। যে কথা বললাম দর্শক, যে মুর্তুজা নামে একজন খেলোয়াড় ছিল উইকেট কিপার ব্যাটসম্যান রাজশাহীর। এই মুর্তুজা কিন্তু এখন বাংলাদেশের উইকেট কিপিং কোচ। একটু আগে আউট হয়ে গেল সিয়াম। 10টা বল মোকাবেলা করে 4 রান করেছেন তিনি। 98 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান এসেছেন রিফাত। প্রচেষ্টা প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ আজকে থেকে জুনিয়রদের, ছোট্ট ছোট্ট ছেলেদের 8 থেকে 12 বছর যাদের, তাদের 4টি দল করা হয়েছে মাসের 6 তারিখে। এবং আরেকটা বার্তা আপনাদের জানাই যে পিপিএল বড়দের 10টা দল করা হয়েছে, সিনিয়রদের 10টা দল। চমৎকার শট, দৃষ্টিনন্দন শট, বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান। অন্যদিন যেমন গরম, ব্যবসা ধরনের একটু গরম থাকে, আজকে অনেকটাই সুখকর বার্তা বহন করে যাচ্ছে। অনেকটাই ফ্লাইটে ডেলিভারি, উল্লাসে ফেটে পড়ছেন খেলোয়াড়রা। আরো একটি উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতন দলীয় 113 রানের মাথায়। চমৎকার একটা বল আমরা দেখলাম ফ্লাইটে ডেলিভারি ইমতিয়াজের কাছ থেকে। আরেকটি উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতন। তৌহিদ, হৃদয় এরা আসবেন খেলার জন্য, আর অনেক তারকা খেলোয়াড় আছে এই দলে। 23 তারিখে ফাইনাল দর্শক, 23 তারিখে ফাইনাল। মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আরো একটি আউট, লম্বা খেলোয়াড়। দেখেন দেখেন একটু আগেই নামলো যে খেলোয়াড়টি, যে আউট হয়ে যাচ্ছে, ওকে মনে হচ্ছে গ্যালিভার, আর ওদিকে দলনায়ক লিলিপুট। গ্যালিভার আউট হয়ে যাচ্ছে, লম্বা পা গুলাও লম্বা। এই চুটকি গুলা আউট হলো না, বড়টাই আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন। এতক্ষণ ধরে কিন্তু চুটকি গুলা, লিলিপুট গুলা কি চমৎকার চমৎকার দৌড়ে গিয়ে তারা কাভার করে ফেলতেছিল। এখানে আবার গ্যালিভার লম্বা দীর্ঘদেহী। নতুন ব্যাটসম্যান মুহিম, তিনি এসেছেন দলনায়কের সঙ্গে জুটি বাঁধার জন্য। দলনায়ক রাহাত এখন পর্যন্ত অবিচ্ছিন্ন উদ্বোধনী ব্যাটসম্যান। 39 রান অপরাজিত তিনি, আর 11 রান করতে পারলে চমৎকার শট, বলে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করছেন। 1টি রান, 2টি রান। লুমান 4 ওভার বল করে ফেললেন, 4 ওভার বল করে 20 রানে 1 উইকেট। যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক, অতিরিক্ত হিসেবে রয়েছে, অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে। তো সেই দীপু ভাইকে একটা জিনিসে থ্যাঙ্কস জানাতে হয়, যে আমাদের সংস্থার নির্বাহী সদস্য ছিলেন এক সময়। আলতো করে শট, বল চলে গেছে কাভার পয়েন্টের দিকে। 1টি রান। 19 ওভার শেষ হয়ে গেল দর্শক, আর 1 ওভার 125, দলীয় স্কোর 125, 4 উইকেটে। লম্বা শট, দেখা যাক, বল চলে আসলো মিডনের দিকে। 1টি রান, 1টি রান, দৌড়াচ্ছেন এবং রান আউট। 1 রানেই যুক্ত হবে, 1টা রান। 46 রান অপরাজিত রাহাত। আচ্ছা, ছোট্ট ছেলেদের জন্য, তোমাদের জন্য একটা ঘোষণা জানালো দীপু ভাই, আজাদুর রহমান দীপু। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, আম্পায়ার স্কোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, 2 প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজাদুর রহমান দীপু এইমাত্র জানালো, যে কোনো খেলোয়াড় 50 করতে পারলেই 500 টাকা থাকবে তার জন্য। এরা মনে হয় পৃথিবীর যত কিছু আছে সব বুঝে ফেলে। কালকে অনেক কিছু দেখেছি দর্শক। আসলে ক্রিকেট এমন একটা খেলা যে শেষ বল না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, কে জিতবে কে হারবে। প্রথম টেস্টে সাংবাদিকরা জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ প্রায় জয়লাভের দ্বার প্রান্তে। কিছু যদি অলৌকিক ঘটনা না ঘটে তাহলে বাংলাদেশ হেরে যাবে।
মানে এইভাবে করতে করতে কিন্তু বলাই যাবে না আসলে বাংলাদেশ কামব্যাক করতে পারে, সেটা একটা দৃষ্টান্ত। এই মাত্র অবশ্যই মাত্র 227 রানের টার্গেট, যদিও বা চতুর্থ ইনিংসে শেষের দিকে এসে এই ইনিংস কতটুকু করতে পারে। আর একটি উইকেটের পতন, শেষ বলে উইকেট পতন হলো, অর্থাৎ 131 রান করতে হবে। 131 রানের টার্গেট ছুড়ে দিল সেখানে ওই প্রচেষ্টা রাইজিং স্টার। সুপ্রদর্শক, 131 রানের টার্গেটে মাঠে নেমেছে প্রচেষ্টা ক্রিকেট বার্ডস এবং ফিল্ডিং এ নেমেছে রাইজিং স্টার, প্রচেষ্টা রাইজিং স্টার। এক রান দিয়ে সূচনা করল দলনায়ক নয়ন। দিনাজপুরের অন্যতম একটি শীর্ষস্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার্স কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, মাস্টার্স কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে এবারে চতুর্থ চ্যাম্পিয়নশিপ। লিওন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 23 তারিখে অনুষ্ঠিত হবে এই মাঠে। চমৎকার শট, বল চলে যাচ্ছে সীমানার ওই পারে, এক্সিলেন্ট শট নয়নের কাছ থেকে। দুই দলের দুই ক্যাপ্টেনই কিন্তু কি চমৎকার ভঙ্গি তাদের, কি চমৎকার ব্যাটিং। রাহাত 48 রান করে নট আউট থাকলো, এখন আরেক ক্যাপ্টেন নেমেছে নয়ন। দিনাজপুরের গরু শহীদ বড় ময়দানের বিভিন্ন টুর্নামেন্ট কখনো কখনো সরাসরি সম্প্রচার, কখনো কখনো আবার ধারণ করে রাত্রেবেলা খেলা দেখে স্পোর্টস ম্যানিয়া। আজকের ম্যাচটিও স্পোর্টস ম্যানিয়া ধারণ করছে, রাত্রেবেলা দেখাবে। চমৎকার শট সেখানে নয়ন, মিডন এবং মিড উইকেটের মাঝামাঝি অঞ্চল দিয়ে একটি রান নয়নের ব্যাট থেকে। বাংলাদেশ আন্ডার 19 জাতীয় দলের অনেক খেলোয়াড়ের নিঃসন্দেহে প্রাণবন্ত হয়ে উঠেছিল গরু শহীদ বড় ময়দান। 2 ওভার শেষ করলেন এখানে রাইজিং স্টার। 2 ওভারে তাদের রান। হোয়াইট বার্ডসের 15 এসেছেন রাহিম, মুশফিকুর তার তিনি লাগান নাই আর কি, মুশফিকুর রাহিম, তিনি শুধু রাহিম। কটন বল আউটের একটা সুবর্ণ সুযোগ ছিল, যাও অনেকটা সামনে বয়সের। আর সিনিয়রদের 10টা দল, সিনিয়রদের খেলাটা শুরু হবে 24 তারিখ থেকে, 24 ফেব্রুয়ারি থেকে সিনিয়রদের খেলাটি শুরু হবে। এই খেলাটি স্পোর্টস ম্যানিয়াতে দেখবেন। ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করতে হবে, স্পোর্টস ম্যানিয়া লিখলেই চলে আসবে তাদের চ্যানেলটি এবং খেলাগুলি দেখতে পাবেন। আবার চমৎকার শট, বল চলে গেল ডিপ ফাইলের অঞ্চল দিয়ে সীমানা ওই পারে, আরো 4টি রান। ক্যাপ্টেন্স নক, এক্সিলেন্ট শট। তন ছিল, 2 আম্পায়ার অতুল ইসমাইল ছিল। চমৎকার একটা গ্যাপ শট, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার ওই পারে, আরো 4টি রান। চমৎকার শট নয়ন, আবার ফুটবলার হতে চাইলো। বলার আলমাস লাইন লেন্থ খুঁজে পাচ্ছেন না, তিনি 6টা ওয়াইড করলেন এটা সহ, সর্বমোট 6টা ওয়াইড এই পর্যন্ত। আলমাস পুলিশ করে গিয়ে দাঁড়ালো 49।
বিনা উইকেটে পঞ্চম ওভারে খেলে এগিয়ে যাচ্ছে, করতে হবে 131। আবারও নবম ওয়াইডটি করে ফেললেন আলমাজ। লম্বা একটা সফর শেষ করলো সেখানে আলমাজ। 16টি বল করেছেন এই ওভারে তিনি, যার মধ্যে 10টা ওয়াইড। আদনান সামিও কিন্তু ছোটকালে এরকমই মোটা তাজা ছিল, একটু মিসফিল্ডিং, বল চলে যাচ্ছে মিড অফ অঞ্চলের দিকে, কুড়িয়ে ফেরত পাঠাবার আগে ওখানেও আবার একটু ফাম্বেল, যে কারণে 2টি রান আসলো। 2টি রান সাব্বিরের ব্যাট থেকে। চমৎকার শট, বল চলে আসলো মিড উইকেটে, আবার মিসফিল্ডিং, 1টি রান, 1 রান নিয়ে সন্তুষ্ট। সেখানে অবশ্য গুড কাম ব্যাক, ভালোভাবে পিক আপ করেছে ছেলেটি। আরে হ্যাংলা পাতলাই তো ভালো বোকা, আমি সারা জীবনে হ্যাংলা পাতলা ছিলাম। লম্বা শট, চমৎকার একটা বাউন্ডারি, এক্সিলেন্ট শট সাব্বির। এবারে খাটো লেন্থের বল, অনেকটা খাটো লেন্থে ছিল, একটু উঠেছিল, খুব একটা উঠেনি। তারপরে তুলে মেরেছেন, ক্যাচের সম্ভাবনা, নো ম্যানস ল্যান্ড, নিরাপদে অবতরণ করলো। কবজির মোচলে ঘোরালেন, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, 1টি রান। যাই হোক নয়ন, 1টি রান কিভাবে আসলো? অতিরিক্ত থেকে, 22 থেকে। জুলেস্কো 77। হারুন জিতুক একবার করে খেলবে লিগ পর্যায়ে। খেলার পরে যে 2টা দলের পয়েন্ট সব থেকে বেশি হবে তারা ফাইনাল ম্যাচ খেলবে। ফাইনাল আগামী মাসের 6, 7, 8 যে কোনো একদিন অনুষ্ঠিত হবে মার্চ মাসে। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি রাজশাহী, দিনাজপুর ক্রিকেট বার্ডস। চমৎকার শট সাব্বির, বল চলে গেল ডিপ ফাইলের অঞ্চল দিয়ে সীমানার ওই পারে। 4টি রান সাব্বিরের ব্যাট থেকে। চমৎকার শট, 1টি রান নয়নের ব্যাট থেকে। আরেকটি রান, 27 রানে অপরাজিত সাব্বির, 36 রানে অপরাজিত নয়ন। চমৎকার শট, বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে, দেখা যায় ভুল বোঝাবুঝি, রান আউট হয়ে গেল, রান আউট হয়ে গেল সাব্বির। সাব্বির অবশ্য বেরিয়ে আসলেন, ক্যাপ্টেনকে অবশ্যই সম্মান জানালো। এটা অবশ্য তার জন্য একটা ভালো একটা ইনিংস করে 27 রান করে দলীয় 91 রানে রান আউট হয়ে দারুণ খেলে যাচ্ছিল এই ছেলেটি, দারুণ। তাকে অবশ্য কংগ্রেচুলেশন জানাবো, এভাবে খেলতে থাকলে অনেক বড় ক্রিকেটার হবে। দর্শক,
জুনিয়রদের টুর্নামেন্ট দিয়ে ম্যাচ দিয়ে শুরু হলো আজকে থেকে গরু শহীদ বড় ময়দানে পিপিএল এর ছোট্ট ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখরিত। নয়ন 44 রানে অপরাজিত নয়ন। আর 15 রান করতে হবে প্রথম ম্যাচে জয়লাভের জন্য, আর 7 উইকেট দখল করতে হবে রাইজিং স্টারের। আবারও ফ্লাইটের ডেলিভারি, অনেকটাই ঝুলন্ত ডেলিভারি, লেগ স্টেপের অনেক বাইরে। দলীয় স্কোর 122। আরো 2টি রান অতিরিক্ত থেকে, ওয়াইড থেকে, যে কারণে কিন্তু তাদের জন্য অসুবিধা হচ্ছে আসলে 22 গতি এবং অর্ধশত রান। নয়ন এক্সিলেন্ট ব্যাটিং রাহা দুরু, নয়ন এক্সিলেন্ট ব্যাটিং। ব্যাট উঠাচ্ছেন, এই মাত্র আমরা তালি দিতে পারি, সবাই মিলে একটা তালি দিয়ে। ছোট্ট ছেলে বিরচিত একটা অর্ধশত রান বিপু ভাইয়ের পক্ষ থেকে, আম্পায়ার স্কোয়ার অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে 500 টাকাও থাকবে তার জন্য। এটা অবশ্য ফাইনালের দিন তাদেরকে প্রদান করা হবে, ম্যান অফ দ্য ম্যাচ এবং এই সমস্ত পুরস্কারগুলি। যা হোক, চমৎকার একটা ইনিংস। আর দলের রান লাগবে মাত্র 1, তাইলেই বিজয়ের বন্দরে তরি ভেড়াবে, পূর্ণ 2 পয়েন্ট অর্জন করবে। এবং ওয়াইড হয়ে গেল, জয়লাভ করলো, অর্থাৎ 7 উইকেটে জয়লাভ করলো, 7 উইকেটে জয়লাভ করলো। সেখানে ওই প্রচেষ্টা হোয়াইট বার্ডস পূর্ণ 2 পয়েন্ট অর্জন করলো হোয়াইট বার্ডস এবং রাইজিং স্টার। তারা প্রথম ম্যাচে হেরে গেল।